এরপরের জিজ্ঞাসা, উমরা করার দ্বারা কি হজ আদায় হয়ে যায় কিনা? উমরা করার দ্বারা হজ আদায় হয়ে যায় কিনা? তো সুপ্রিয় দর্শক, উমরা করার দ্বারা হজ আদায় হয় না। এবং বর্তমানে এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আমি শব্দগুলো বলতেছি। যার উপর হজ ফরজ হয়েছে সে যদি 1,00,000,000,000 উমরা করে, কথাটা খেয়াল করেন, হজ কার উপর ফরজ হয়েছে? ধনী হওয়ার পরে যার উপর হজ ফরজ। এই ধনী হওয়ার পরে যার উপর হজ ফরজ, হজ না করে যদি সে তার হায়াতে 1,00,000,000,000 উমরা করে, তারপরও ফরজ হজ আদায় হবে না। ফরজ হজ এটা ফরজ ওই জিলহজ মাসেই আদায় করতে হবে। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করতে হবে, তওয়াফে জিয়ারত করতে হবে। অর্থাৎ হজ বলতে যেটা, সেটা যদি আদায় করে তাহলে তার হজ আদায় হয়েছে ধরে নেওয়া হবে। তো বর্তমানে একটা গলত শব্দ আমরা বলে থাকি, আর বিভিন্ন কারণে উমরার প্রচুর চাপ বাড়ছে, উমরায় মাশাআল্লাহ যাচ্ছে। এই উমরার চাপটা কেন বাড়ছে তার একটা কারণ আছে বাহ্যিক। অঢেল সম্পত্তির মালিক হজ ফরজ, খুব কম লোকই হজে যায়। হজ ফরজ মধ্যবিত্ত যারা তারাই যাইত এবং যায়। হ্যাঁ মাশাআল্লাহ অনেক ধনী লোক যায়, কিন্তু একেবারে অঢেল সম্পত্তির মালিক, হিসাব ছাড়া সম্পদ, তারা ওই মক্কা মদিনায় হজ করবে, সময় নেই তাদের। আল্লাহ হেদায়েত দান করুন। তো ধনীর মধ্যে যারা মধ্যবিত্ত, করোনার আগে যে টাকাটায় 3.5 লাখ 3 লাখ টাকা হয়ে যেত। 2006 সালে আমার আব্বা, আমাদের শিক্ষাগুরু আলহাজ আবুল কাশেম মাস্টার স্যার 2006 সালে যখন গেছিলেন 1,60,70,000 টাকা ছিল, তাই না স্যার? 1,65,000 2006 সালে। এটা বাড়তে বাড়তে ধরো 19 সালে 3.5 লাখ আসছে। এই করোনার ধাক্কায় কি যে হইল, এখন সর্বনিম্ন হজের প্যাকেজ 5,90,000 টাকা, একেবারে সর্বনিম্ন। আর যদি আরো হাইভাবে যাইতে চান 10-15 লাখ টাকারও প্যাকেজ আছে, 8-9 লাখ 10 লাখ টাকার প্যাকেজ আছে। এখন হজে যাবেন, সর্বনিম্ন ট্রাভেলসের মালিককে 5,90,000 টাকা দিতে হবে, এটা সর্বনিম্ন প্যাকেজ। আর আগে গেছিল খুবই। তো এই ক্ষেত্রে আপনার এখন টাকাটা, এখন অনেকে চিন্তা করে যা 6 লাখ টাকা যাইবো, আরো 2 লাখ টাকা মার্কেটিং, 8 লাখ টাকা যা দরকার নাই, হজ উমরা করে আস। ওই কারণে উমরার চাপ বাড়ছে। কিন্তু যার উপর হজ ফরজ, আপনার হজ আদায় করতে হবে, আর নাইলে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। গলত বসুন কি, অনেকে বলে যে উমরা হজ, এটা ভুল। বাপ তো বাপ, বাপ তোর মা হইতে পারে না, মা তো মা হই, মা তোর বাপ হইতে পারে না। কি বলেন, কথা ঠিকই ঠিক না? নাকি মাঝে মধ্যে আপনারা বাপকে মাও বলেন, আর মাকে বাপও বলেন, এমন বলেননি আপনারা? যদি এমন বলেন তাহলে বললেন যে উমরা হজ। কি বলতে হবে? হজ হজ, উমরা উমরা, দুইটা দুই সাইড। হজ হজ, উমরা উমরা। সুতরাং উমরা হজে গেছি, উমরা হজে গেছেন মানে এই শাওয়াল মাসে কি আবার এই যে রমজান মাসে কি আবার হজ হয়নি, তো উমরা হজ মানে এই মানে কি বলবো, দিশা পায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি বলতে হবে যে আমি উমরায় গেছি, এরপরে হজে গেছি। হজে যাওয়ার পরও আপনার আরো উমরা করার সুযোগ থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে উমরা করার দ্বারা হজ আদায় হয় না, যাদের উপর হজ ফরজ, হজেই আদায় করতে